রাজধানী পলাশী চত্বরে শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন তানজিলা আফসানা। তানজিলা, কি খবর আছে জানান। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটা রাজধানী পলাশী চত্বরে, এবং এখানে কিন্তু আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে উদ্বোধনী অনুষ্ঠান যেটি রয়েছে স্মৃতিস্তম্ভ, সেই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু আমি এখানে এই মুহূর্তে অবস্থান করছি। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বিভিন্ন সংগঠনের নেতারা আছে, এবং এখানে আরও উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে উপস্থিত রয়েছেন, এবং আরও রয়েছেন যে আক্তার হোসেন তিনি এনসিপির যিনি সদস্য সচিব, তিনি কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এখানে কিন্তু আরও উপস্থিত হওয়ার কথা রয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই এখানে বক্তব্য রেখেছেন এবং তারা বলছেন যে আবরার ফাহাদের হত্যার ন্যায় বিচার এখনো সম্পন্ন হয়নি। আদালতের রায় ঘোষিত হলো, সেই রায়ের যে দ্রুত কার্যকর না হওয়ায় কিন্তু অনেকেই কিন্তু হতাশা প্রকাশ করছেন, এবং তারা বলছেন যে এই যে আবরার ফাহাদের যে নৃশংস হত্যা, সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে কেবল আবরারের নয়, দেশের প্রতিটি নির্যাতিত তরুণের কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এবং তারা বলছেন যে বিচার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্রুত শেষ করতে এবং তার আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে, এটাই বর্তমানে তারা বলছেন যে এখন এটা মূলত হচ্ছে সময়ের দাবি তারা বলছেন। এবং এছাড়াও কিন্তু এই যে বক্তব্য যারা রাখছেন, এই বক্তব্য এবং বক্তব্য শেষে কিন্তু এখানে যে উদ্বোধন রয়েছে, যে এখানে বক্তব্য শেষ করার পরে কিন্তু পেছনে এই স্টেজের পেছনে কিন্তু যে স্মৃতিস্তম্ভ রয়েছে, সেই স্মৃতিস্তম্ভে কিন্তু তারা উদ্বোধন করবেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আবরার যিনি রয়েছেন ফাহাদের, তারা কিন্তু হচ্ছে যে স্মৃতিচারণ তারা করতে যাচ্ছেন। নিশি, এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিলা, ধন্যবাদ আপনাকে।